আলাইকুম। আমি আইনুর ফ্রম forex.com থেকে আমি আবারও চলে আসলাম আপনাদের কাছে। আজকের ফরেক্স বেসিক্স পার্ট 1 এর ফরেক্স কারেন্সি পেয়ার ট্রেডিং সম্পর্কে বলবো। প্রথমেই ডিসক্লেইমার আপনারা নিজেরা পড়ে নেবেন। এটা সবসময়ই একই লেখা। অনুগ্রহ করে মনে রাখবেন যে অতীত কর্মক্ষমতা ফলাফল ভবিষ্যতের ফলাফল নির্দেশক নয়। সুতরাং আমি আপনার ট্রেডিংয়ের কোনো ক্ষয়ক্ষতির দায় স্বীকার করব না। এটাই হচ্ছে ডিসক্লেইমারের মূল উদ্দেশ্য। আজকে ভিডিও নাম্বার 6, ফরেক্স কারেন্সি পেয়ার কি, কিভাবে রিড করতে হবে, এগুলো কোথা থেকে আসলো, তার মানে ফরেক্স কারেন্সি পেয়ারগুলো কোথা থেকে আসলো, আমরা সেই বিষয়ে আলাপ করব। ফরেক্স কারেন্সি পেয়ার কিভাবে রিড করতে হবে সেটা দেখাবো। জোড়া মুদ্রা মানে কারেন্সি পেয়ার গ্রুপের প্রকারগুলো কি কি, এসব মুদ্রাগুলোর একটা গ্রুপ আছে। এই গ্রুপগুলো অনেকেই জানে না। এই গ্রুপগুলো সম্পর্কে অনেকেই জানে না। সুতরাং এই গ্রুপগুলো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব। এমনকি এগুলো কিভাবে চিনতে পারবেন খুব সহজে সেটা বলে দেব। ওকে, সো লেটস স্টার্ট। ফরেক্স কারেন্সি পেয়ার, এখানে পেয়ার বলতে বোঝাচ্ছে কি? পেয়ার হচ্ছে দুটা জিনিসের সমন্বয়, রাইট? যদি বলি যে আমার এক জোড়া জুতা আছে, তাহলে এটার ইংলিশ কি হবে? আমি আপনাদেরকে ইংলিশ শেখাচ্ছি না, উদাহরণটা এখানে টেনে আনলাম কারণ এটা যুগোপযোগী মনে হলো। I will say I've a pair of shoe, right? That means আমার এক জোড়া জুতা আছে। এখানে জোড়া বলতে পেয়ার বোঝানো হচ্ছে। তো একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সির যে যুদ্ধ, যে স্ট্রেংথ, এই স্ট্রেংথের গ্রাফ, এই কারেন্সির যে গ্রাফগুলো ফরেক্সের মাধ্যমে আমরা পেয়ে থাকি, এই যে সব পেয়ারগুলো, এই পেয়ারের এক একটা নাম আছে। তো আমি এখানে এক্সএম গ্লোবাল ওপেন করে রেখেছিলাম আগে থেকেই। তো এখানে ধরা যাক যে জিবিপি হচ্ছে একটা কারেন্সি পেয়ার, রাইট? তো এখানে এই সবগুলোই হচ্ছে আমার কার্সার পয়েন্টার যেতে নেমে যাচ্ছে, সবগুলো পেয়ার, কারেন্সি পেয়ার। এই যে দেখেন সিম্বল লেখা আছে, সিম্বল, এগুলো হচ্ছে এই কারেন্সি পেয়ারের সিম্বল। সো গ্রেট ব্রিটেন পাউন্ড, গ্রেট ব্রিটেন কোন দেশকে বলা হয়? গ্রেট ব্রিটেন হচ্ছে ব্রিটিশকে বলা হয় গ্রেট ব্রিটেন। আর এদের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। সুতরাং গ্রেট ব্রিটেন পাউন্ড ভার্সাস JPY
Japanese, Y means yen. তো এটা যদি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে হতো তাহলে কি হতো? তাহলে হতো যেমন জিবিপি ভার্সাস বিডিটি, বাংলাদেশ টাকা, রাইট? আমি যে উদাহরণটা এখন দিলাম আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন। এরকমভাবে এখানে যতগুলো পেয়ার আছে কারেন্সি পেয়ার, সবগুলো কারেন্সি পেয়ারের সাথে আমরা বিডিটি যোগ করতে পারবো। ওকে, আপনাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে সবচেয়ে বেশি ট্রেডেড হয় 6টা কারেন্সিতে, আর সেগুলো হচ্ছে ইউএসডি জাপানিজ, ইউএসডি ক্যাড, ইউএসডি সুইস ফ্রাঙ্ক, জিবিপি ইউএসডি, নিউজিল্যান্ড ইউএসডি, অডি ইউএসডি, অডি ইউএসডি, this one. Okay, 1 2 3 4 5 6, এই 6টা কারেন্সি হচ্ছে মেজর কারেন্সি। এখন প্রশ্ন হলো যে আমরা কিভাবে বুঝবো যে এটা মেজর? আমাদের কি মুখস্থ করতে হবে? অ্যাকচুয়ালি আমি মুখস্থই করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি স্টাডি করে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যে কোনো কারেন্সি পেয়ারের সাথে ইউএসডি থাকে, নিউজিল্যান্ড ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জাপানিজ, ইউএসডি ক্যাড, অডি ইউএসডি, অডি ইউএসডি, এই সবগুলো হচ্ছে মেজর কারেন্সি পেয়ার। কারণ মেজর যা 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 বোঝা হয় যে অধিকাংশ লোকজন এখানে ট্রেড করে, এসব কারেন্সি পেয়ারগুলো তো ট্রেড করে প্রতিদিন, সে কারণে এগুলোকে বলা হচ্ছে যে মেজর কারেন্সি পেয়ার। তো আমরা এবার শিখব, একটা হচ্ছে মেজর, আরেকটা হচ্ছে মাইনর। ওকে, সো মাইনর কারেন্সি পেয়ারগুলো কোনগুলো? এই মেজর কারেন্সি পেয়ার ছাড়া যেসব বাকি যতগুলো কারেন্সি পেয়ার আছে সবগুলো কারেন্সি পেয়ারকে ওভারঅল বলা হয় মাইনর কারেন্সি পেয়ার। ওকে, সো এখন মাইনর কারেন্সি পেয়ার বলতে কারণ কি? কারণ ওগুলা মাইনর ট্রেড করা হয়। সারা বিশ্বের ট্রেডাররা কম্পারেটিভলি ওইসব ট্রেডের পেয়ারগুলো, যেমন নিউজিল্যান্ড সুইস ফ্রাঙ্ক, ইউরো অডি, অডি নিউজিল্যান্ড, ইউরো জিবিপি, ইউরো নিউজিল্যান্ড, জিবিপি নিউজিল্যান্ড, এইসব পেয়ারগুলো সবগুলোকে মাইনর হিসাবে ধরা হয়। তো আমরা জানলাম যে একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে মাইনর। আবার মাইনরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্রস সেকশনাল, একটা হচ্ছে ক্রস পেয়ার। এই ইউরো নিউজিল্যান্ড ক্রস পেয়ার, জিবিপি নিউজিল্যান্ড ক্রস পেয়ার, ইউরো অডি ক্রস পেয়ার, আবার অডি নিউজিল্যান্ড ক্রস পেয়ার। ওকে, এগুলোকে বলা হচ্ছে ক্রস পেয়ার। অডি ক্যাড, ওকে, অডি ক্যাড, নিউজিল্যান্ড ক্যাড, ইউরো ক্যাড, ক্রস পেয়ার। তাহলে যদি
এগুলা যেমন ক্রস পেয়ার বলা যায়, এগুলাকে আবার মাইনরও বলা যায়, মাইনর কারেন্সি পেয়ারও বলা যায়। তো আরেক ধরনের আরেক গ্রুপের কারেন্সি পেয়ার আছে, আর সেটাকে বলা হচ্ছে এক্সোটিক কারেন্সি পেয়ার। এক্সোটিক কারেন্সি পেয়ার হচ্ছে যেমন ইউএসডির সাথে যদি আমি বাংলাদেশের মাইনর কারেন্সি যেমন বিডিটি ভার্সাস বিডিটি পেয়ার করি, জোড়া লাগাই, সেই জোড়াটাকে বলা হবে এক্সোটিক। ওকে, সো আমরা জানলাম যে মেজর, ওভারঅল মাইনর, ক্রস পেয়ার, এক্সোটিক পেয়ার। ওকে, তো এখন ক্যাড, আমার মাউসের পয়েন্টটা দেখেন, ক্যাড ক্যানাডিয়ান, অতি সহজে ক্যাড আসছে হলে কানাডার কারেন্সি পেয়ার থেকে। অডি আসছে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার থেকে। ইউএসডি ইউনাইটেড স্টেট অফ আমেরিকান ডলার আসছে হলো আমেরিকার ডলার থেকে। বাংলাদেশ বিডিটি বাংলাদেশ টাকা আসছে হলো বাংলাদেশের টাকা থেকে। সো এগুলো হচ্ছে কারেন্সি পেয়ারের সংক্ষিপ্ত রূপ, ওকে, অ্যাব্রিভিয়েশন। আর আসছে হলো প্রতিটা দেশের কারেন্সি থেকে এবং দেশের নাম থেকে। সুতরাং কিভাবে চিনব কোন জোড়া মুদ্রা কোনটার আন্ডারে? যেসব গ্রুপগুলো আমি বলেছি, এই গ্রুপগুলোর আন্ডারে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। কীভাবে রিড করতে হবে এখন আর হয়তো কোনো সমস্যা হবে না। কোনো কান্ট্রি, সেই কান্ট্রির প্লাস কান্ট্রির ডলারের নাম, এই দুইটা মিলাই হয়েছে যে কোনো একটা কারেন্সি পেয়ার, যে কোনো একটা কারেন্সির অ্যাব্রিভিয়েশন। একটা কান্ট্রির প্লাস কারেন্সি মিলে হচ্ছে একটা কারেন্সি অ্যাব্রিভিয়েশন। এখন আরেকটা জিনিস বাকি রয়েছে, আর সেটা হচ্ছে এই কারেন্সি পেয়ারের দুটো ভাগ আছে। যেমন ইউএসডি ক্যাড, এই ইউএসডি একটা নাম আছে, এটাকে যদি ভাগ করা হয়, ইউএসডি হচ্ছে বেস কারেন্সি, আর ক্যানাডিয়ান হচ্ছে কোটেড কারেন্সি। বেস কারেন্সি হচ্ছে আমরা যেটার উপর বেস করব। ওকে, লেটস সি মাই পয়েন্টার, জাপানিজ ইয়েন, এখানে গ্রেট ব্রিটেন পাউন্ড is crashing down. That means Great Britain pound is crashing down versus Japanese yen. Japanese yen হচ্ছে কি এখানে stronger, Great Britain pound is weaker. Base currency weaker, quoted currency stronger, right? You see my pointing? This pointing gone up, this went up. That means Great Britain pound currency was stronger, coded currency Japanese yen was weaker. So এটাই ছিল, বাকি যা ছিল তা বলে দিলাম। আরও কিছু বাকি থাকলে অথবা জানার ইচ্ছা থাকলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে।
আমি আবারও নিয়ে আসব আপনাদের সামনে আরও এক্সাইটিং ভিডিও। সুতরাং আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।